নমস্কার, নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। যখনই কোনো সিনেমার ট্রেলার বা টিজার দেখে অডিয়েন্সের উদ্দেশ্যে বলে দেওয়া হয়, আমরা যারা মুভি রিভিউ করি, যে এই সিনেমাটা হচ্ছে ওই সিনেমার রিমেক, তখনই যে সমস্ত অডিয়েন্স আছে যারা আমাদের ভিডিও দেখতে পছন্দ করেন, তাদের মনে একটা প্রতিক্রিয়া তৈরি হয় যে এটা তো এই সিনেমার রিমেক হতে চলেছে, তো কেন এই সিনেমাটা দেখতে যাব। আর অ্যাকচুয়ালি তখন তারা সার্চ করতে থাকেন যে এই সিনেমাটা আমরা সত্যি সত্যি দেখেছি কিনা। কিছু সংখ্যক মানুষের কথা বলছি যারা সত্যি কিছু কিছু সাউথের সিনেমা দেখতে পছন্দ করেন। তা আমি দেখতে গেছিলাম যে সত্যি সত্যি কতটা রিমেক করতে পেরেছে, বা এখানে অক্ষয় কুমারের পারফরমেন্স কিরকম। দেখুন, যখন সার্ফিরা যখন ট্রেলারটা আসলো, আমি কিন্তু ট্রেলারটা দেখেই বুঝতে পেরে গেছি। আমার চ্যানেলে সার্ফিরা নিয়ে কিন্তু কোনো রকম রিয়াকশন ভিডিও নেই। গতকাল দেখতে গেছিলাম সিনেমাটা, তিনজন, আমি আমার দুই বোন দেখতে গেছিলাম। তো কেমন লাগলো সিনেমাটা, তা গল্পটা যদি আপনাদেরকে ছোট্ট করে বলি, একজন খুব সাধারণ মানুষ, তার একটা স্বপ্ন আছে, তার একটা ভিশন। সে এই গরিব মানুষদের জন্য কিছু একটা করতে চায়। কি করতে চায়? তাদের জন্য খুব অল্প মূল্যে তারা যাতে প্লেনে যাতায়াত করতে পারে, সেটা হচ্ছে তার স্বপ্ন। এবং তার এই স্বপ্নটা বাস্তবায়িত করার জন্য তাকে কি কি ফেস করতে হয়। দেখবেন, আপনাদের যদি কোনো রকম স্বপ্ন বা উদ্দেশ্য থাকে, আপনাকে চলার পথে অনেক মানুষ কিন্তু আপনাকে কাঁকড়ার মতো টেনে নামাবে। তা এই সিনেমায় তার এই স্বপ্নের পথে কোন কোন মানুষগুলো বাধা হয়ে দাঁড়াচ্ছে, তার যে স্ট্রাগেলটা, তাকে মেন্টাল যে কতটা স্ট্রং থাকতে হবে এই সমস্ত মানুষের বিরুদ্ধে লড়ার জন্য, প্রত্যেকটা জায়গায় যে সমস্ত ইমোশনাল সাইট আছে, সেখানে অক্ষয় কুমারের পারফরমেন্স মানে দুর্দান্ত। আমি অক্ষয় কুমারের পারফরমেন্স দেখার জন্যই শুধুমাত্র গেছিলাম, কেননা অক্ষয় কুমারকে নিয়ে যেরকম চর্চা চলছে, আর এই সিনেমাটাকে নিয়ে যেরকমভাবে চারিদিকে ছড়িয়ে গেছে রিমেক রিমেক রিমেক, সুতরাং এই বিষয়টাই কিন্তু মানুষ যার জন্য দেখতে যাচ্ছে না, এবং হলে লোকসংখ্যা একদমই নেই। আর ডে ওয়ান কালেকশন সেটা তো মানে বললামই না। আর এখানে যে নায়িকা রয়েছে, মানে তার স্ত্রী রাধিকা মাদানের সাথে তার কেমিস্ট্রিটা এখানে খুব সুন্দরভাবে ওয়ার্ক করেছে। তার যে বাবার একটা ইমোশনাল সাইড রয়েছে, অ্যাঙ্গেল রয়েছে, সেই অ্যাসপেক্টটা খুব সুন্দরভাবে প্রেজেন্ট করেছে। আমার বোনটা তো মানে হাউ হাউ করে কাঁদছে, মানে হাউ হাউ করে কাঁদছে তারা রীতিমতো। ঠিক আছে, তা ওভারঅল এই সিনেমার যেরকমভাবে তার ক্লাইম্যাক্স, যেভাবে এন্ডিং দেখিয়েছে, আর এখানে লাস্টে আমার এখন বলতে অসুবিধা নেই, এখানে সূর্যার একটা ক্যামিও ছোট্ট করে, সেটার একটা ইম্পর্টেন্স আছে, সেই জিনিসটাও আপনাদেরকে দেখানো হবে। তা ওভারঅল এই সিনেমাটা সত্যি দেখবার মতো সিনেমা। যান, এই সিনেমা থেকে অনেকটা ইন্সপায়ার হবেন, মোটিভেশন পাবেন এই সিনেমাটা দেখে, যারা অক্ষয় কুমারের পারফরমেন্স দেখতে পছন্দ করেন। আর যারা যারা বলছেন যে এই সমস্ত বিষয় যে রিমেক হলেই সেই সিনেমা ভালো হবে না, এটা একদমই না। দেখে আসুন, আপনাদের ভালো লাগবে। তা এই ছিল আমার রিয়াকশন রিভিউ, এর বেশি আর কিছু বলবো না। তা চলুন, আজকের ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আর চ্যানেলে এসে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এইভাবে আমার সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার।